হ্যালো এভরিওয়ান, আমি সৈকত চ্যাটার্জি আর আমাদের চ্যানেল বিটিএন ইনফো সলিউশনে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যে ডিজিটাল মার্কেটিং কেরিয়ারে যারা আসতে চাইছো তারা প্রথম দিকে অনেক সময় কিছু ভুল করে ফেলো, আর এই ভুল করার জন্য কেরিয়ারটা গ্রো করতে অনেকটা সময় লেগে যায়। তো কি কি ভুলগুলো মাথায় রাখতে হবে বা যেগুলো করা থেকে বিরত থাকলে তোমাদের কেরিয়ারটা আরও তাড়াতাড়ি সুন্দরভাবে এস্টাবলিশড হবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটা দেখছো তাদের মধ্যে অনেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। আমার আবেদন, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলোকে লাইক বা শেয়ার করো নিজেদের মধ্যে। কারণ আগামী দিনে আরও অনেক ভিডিও মোটিভেশন, কেরিয়ার রিলেটেড, এজেন্সি বিল্ডিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং তো থাকছেই, এই ধরনের অনেক ভিডিও আসতে চলেছে। তো সেই ভিডিওগুলো তোমরা যেন মিস না করো। তাহলে চলো আমরা এখন শুরু করি যে কি কি ভুল করা থেকে বিরত থাকতে হবে যাতে করে তোমাদের কেরিয়ারটা খুব সহজে শুরু হতে পারে। তো আমরা এখানে 10টা ভুলের কথা আলোচনা করব, তোমরা এক এক করে সেগুলোর দিকে নজর রাখো। হোয়াই অ্যাভয়েডিং মিস্টেক ম্যাটার্স। ভুল করাটা বন্ধ করলে কি সুবিধা হবে তোমাদের? না, যে ভুলগুলো ধরো আমরা করে এসছি বা আমরা অন্য ছাত্রদের দেখছি করতে, যেগুলো তাদের কেরিয়ারটাকে অনেকটা পিছিয়ে দিচ্ছে। আর আরও একটা ব্যাপার হলো যে অনেকে ভুল করার জন্য অনেকটা সময় নষ্ট করে ফেলে আর ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তখন এইটাকে আর কেরিয়ার হিসেবে নিতে ঠিক পছন্দ করে না। তো প্রথমেই যদি ভুলগুলো চিনিয়ে দেওয়া হয় যে এই ভুলগুলো করবে না, তাহলে কি হয় না, সেই সময়টা বেঁচে যায় আর যে মোটিভেশন লেভেলটা থাকে সেই মোটিভেশন লেভেলটা অনেক বেশি বেড়ে থাকে। তো চলো দেখে নিই যে ভুলগুলো কি কি। প্রথম ভুল, আমরা কি না ডিজিটাল মার্কেটিং শিখতে চলেছি বা ডিজিটাল মার্কেটিংয়ে কেরিয়ার বানাতে চলেছি। তো মার্কেটিংয়ের বেসিক্সগুলো জানা দরকার। কিছু কিছু স্টুডেন্ট আছে বা কিছু কিছু এন্টারপ্রেনারও আছে যারা ওই একটা ক্র্যাশ কোর্স করলো, ক্র্যাশ কোর্স করার পরে টুকটাক কিছু কমেন্ট শিখলো, কিছু টুল শিখলো, টুল শিখে এবারে মাঠে নেমে পড়লো। এইবারে সেই টুলগুলোর পেছনের যে ভাবনাগুলো সেইগুলো তো ওরা শিখছে না, যার ফলে কিছু দূর গিয়ে যখন হোঁচট খাচ্ছে, যখন ডিজায়ার্ড রেজাল্ট আসছে না, তখন গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। তাই প্রথমে তোমাদেরকে জানতে হবে বেসিক্স অফ মার্কেটিং। মার্কেটিং ব্যাপারটাকে, গ্রস জিনিসটা কি, কিভাবে হয়, আর ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা নর্মাল বা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের থেকে কতটা আলাদা, কিভাবে আলাদা, সেই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। তো এর মধ্যে যেমন এক্সাম্পল দিতে পারি যে কনজিউমার বিহেভিয়ার কি না, কনজিউমার বিহেভিয়ার, তারপরে বাইং জার্নি, একটা মানুষ একটা প্রোডাক্ট তার সম্পর্কে জানা থেকে সেই প্রোডাক্টটা অ্যাকচুয়াল পারচেস করা পর্যন্ত সে কি কি পথে যাচ্ছে, কিভাবে ভাবছে। আবার তারপরেও একটা পার্ট আছে যে প্রোডাক্টটা কিনলো, তার আফটার সেল সার্ভিস পেলো কি পেলো না, তারপরে যাচ্ছে কিনা সে রেফারেলে, অর্থাৎ সে যদি সন্তুষ্ট হয় তাহলে সে আরও 5 জনকে বলে বেড়াবে যে এইটা নাও, এটা তোমার এই কাজ সহজ করবে বা এই কাজের জন্য এটা সব থেকে ভালো জিনিস, সে প্রোডাক্টই হোক, সার্ভিসই হোক, যাই হোক। সুতরাং এই যে বাইং জার্নিটা,
তারপরে রয়েছে ব্র্যান্ড পজিশনিং, একটা নতুন ব্র্যান্ড মার্কেটে এসছে, সেইটাকে কি করে ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করতে হয়। তারপরে মার্কেট রিসার্চ কি করে করতে হয়, কিভাবে একটা ফানেল বিল্ড করতে হয়, এই ফানেলের মধ্যে কি কি জিনিস থাকবে যেগুলো মেজার করা যায়। তো এই যে ব্যাপারগুলো বেসিক্স অফ মার্কেটিং, এই জিনিসটা অনেকেই শেখে না। প্রথমেই কিছু টুল শিখে ফেললো, সেই অনুযায়ী এবারে মাঠে নেমে কাজ করতে শুরু করলো। আর বেসিক্স যদি ঠিক না হয় তাহলে কিছু দূর যাওয়ার পরে কি হতে পারে সেটা তোমরা সহজেই বুঝতে পারছো। সেকেন্ড ভুল, নট স্পেশালাইজিং আর্লি অন। তো ডিজিটাল মার্কেটিং শেখার সময় তোমরা অনেক কিছু সাবজেক্ট পাবে। কীরকম না, ডিজিটাল মার্কেটিংয়ের পার্টের মধ্যে গ্রাফিক ডিজাইনিংও আছে, আবার ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, সোশ্যাল মিডিয়া আছে, পেইড ক্যাম্পেইনস আছে, পিপিসি আছে, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনস আছে, ইমেল মার্কেটিং আছে। তো এতগুলো জিনিস রয়েছে, এর মধ্যে কোন জিনিসটা তুমি এক্সপার্ট হবে। দেখো, জ্যাক অফ অল ট্রেড তো একটা লাগে, কেন না একটার সঙ্গে আরেকটার রিলেশন কি সেটা বুঝতে খানিকটা সাহায্য করে। কিন্তু তারপরেও কোনো একটা ব্যাপারে কিন্তু তোমার স্পেশালাইজেশন থাকতে হবে। যেমন কেউ যদি এসিওটা খুব ভালো করে জানে তাহলে তাকে অন্য কিছু নিয়ে মাথা ঘামাবার প্রয়োজনই নেই, কারণ এসিওটা এমন একটা ওশান, এত বড় একটা সাবজেক্ট যে সেখানে সে যদি মন দিয়ে কাজ করে তাহলে কেরিয়ারে আর ফিরে তাকানোর প্রয়োজন হবে না। আবার কেউ যদি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে সেখানেও স্কোপ প্রচুর এবং কেরিয়ারে অনেক দূর পর্যন্ত সে যেতে পারবে। সুতরাং তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসটা তোমার জন্য সুটেবল, কোন জিনিসটা তোমার জন্য সহজ এবং তুমি খুব ভালোভাবে পারছো, সেই অনুযায়ী তুমি তোমার স্পেশালাইজেশনের সাবজেক্টটা চুজ করবে এবং সেইটাতে মাস্টার হতে হবে তোমাকে। তবে গিয়ে একটা সার্টেন টাইমের পরে তুমি তোমার একটা সেলফ ভ্যালু ক্রিয়েট করতে পারবে যে না, আমি এটা জানি এবং এটা একদম সঠিক জানি, 100% জানি। তাহলে চাকরি বলো, বিজনেসই বলো, যে কোনো ক্ষেত্রে সেটা তোমাকে অনেক বেশি এগিয়ে দেবে অন্যান্যদের থেকে। থার্ড হচ্ছে ওভারলুকিং ডেটা অ্যানালিসিস। ডেটা অ্যানালিসিস আমরা করছি কি, ডিজিটাল মার্কেটিং করছি, যেখানে প্রত্যেকটা স্টেপ মেজার করা যায়, প্রত্যেকটা ইভেন্ট মেজার করা যায়। আর সেইটা পাওয়া যায় কোথায় না, অ্যানালিটিক্সে। সেই অ্যানালিটিক্সটা যদি তোমরা খেয়াল না করো তাহলে ডিজিটাল মার্কেটিং করার তো কোনো মানেই দাঁড়ালো না। ডিজিটাল মার্কেটিংয়ের যে সুবিধাটা, সেই সুবিধাটাই হচ্ছে অ্যানালিটিক্স ডেটাটা। তুমি যেটা করছো সেটার সঠিক মূল্যায়ন বা সঠিক রিপারকেশন কি হচ্ছে, মার্কেট কিভাবে সেটাকে রেসপন্ড করছে, সেইটার পুরো ডেটাটা অ্যানালিটিক্সের মধ্যে থাকে। তাই অবশ্যই তোমাদেরকে দিনের শুরুটাই করতে হবে অ্যানালিটিক্স দিয়ে, যে আমি আগের দিন যে কাজটা করেছি, যে ক্যাম্পেইনটা চালিয়েছি, যে ইমেল মার্কেটিং করেছি বা হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন করেছি, সেইটার রেজাল্টটা কি হলো, সেই রেজাল্টটা তোমাকে অ্যানালিটিক্স থেকেই বুঝতে হবে। সুতরাং অ্যানালিটিক্সটাকে প্রতিদিনের একটা পার্ট করে নাও, যে দিনের একটা সময় আমি আমার ক্যাম্পেইনগুলো, আমার এসইওর যা অ্যাক্টিভিটি সেইগুলোকে মেজার করব ওই অ্যানালিটিক্সের মাধ্যমে। ফোকাসিং অন কোয়ান্টিটি ওভার কোয়ালিটি। আমি এসইও করি বা সোশ্যাল মিডিয়া করি বা যাই করি, আমার কোনো একটার ক্ষেত্রে 5টা ক্লায়েন্ট আছে। সেই 5টা ক্লায়েন্টকে আমি যদি ঠিকঠাক সার্ভিস দিই তাহলে তাদের
আরওআইটাকে আমরা যদি ঠিকমতো বুঝিয়ে দিতে পারি যে না দেখো তুমি এই ইনভেস্ট করেছিলে, এই সেখান থেকে পেয়েছো, তাহলে সেই ক্লায়েন্টটা তোমার কখনো ছেড়ে যাবে না। আর তুমি যদি 5টার জায়গায় 50টা ক্লায়েন্ট নাও আর কাউকেই ঠিকমতো সার্ভ করতে পারছো না, ঠিকমতো রেজাল্ট দিতে পারছো না, তাহলে সেই 50টা ক্লায়েন্টের একটাও থাকবে না। সুতরাং তোমরা যেটার উপরে ফোকাস করবে সেটা হলো আগে কোয়ালিটি। একটা ক্লায়েন্ট থাকলেও তাকে কোয়ালিটি সাপোর্ট দাও, কোয়ালিটি রেজাল্ট দাও, তাহলে অটোমেটিক আরেকটা ক্লায়েন্ট সেখান থেকেই আসবে, বা তোমার মার্কেটিংয়ের মাধ্যমেও আসতে পারে। কিন্তু সব সময় যেটা নজর দিতে হবে সেটা হচ্ছে কোয়ালিটি। কোয়ান্টিটি এমনিই আসবে। আর তোমার যদি টিম সাইজ ছোট হয় তাহলে তুমি তোমার ক্যাপাসিটি অনুযায়ী কাজ নাও, দরকার হলে 5টা কাজ রিজেক্ট করে দাও, কারণ তোমার হাতে সেই 5টা কাজকে সঠিকভাবে দেখার মতো সময় নেই। এতে করে কি হবে না, তোমার যে ব্র্যান্ড নেম, সেই ব্র্যান্ড নেমটার প্রতি তুমি সুবিচার করবে। একটা ক্লায়েন্টকে নিয়ে তাকে রেজাল্ট না পেয়ে সে চলে যাওয়াটার মানে হচ্ছে যে বাজারে তোমার একটা বদনাম তৈরি হওয়া, যে এদের কাছে গেলে কোনো কাজ হয় না। তার জায়গায় তুমি যদি সবিনয়ে প্রত্যাখ্যান করো যে না আমাদের হাত এখন পুরো ফুল আছে, আপনি অন্য কাউকে দেখে নিন, সুতরাং সেখানে কিন্তু তুমি তোমার রেসপেক্টটা বজায় রাখলে, আবার কাজের কোয়ালিটিটাও বজায় রাখলে, দুটো ক্ষেত্রে দুদিক থেকেই তুমি লাভবান হলে। ইগনোরিং এসইও বেসিক্স। আমরা এসইও করতে, ধরো কেউ একজন এসইও এক্সপার্ট হতে চায়, তার জন্য এসইও বেসিক্সটা বোঝা খুব দরকার। এসইও বেসিক্সের মধ্যে কি কি পড়ছে না, অন পেজ অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, অফ পেজ অপটিমাইজেশন, টেকনিক্যাল এসইও। এই ব্যাপারগুলো সম্পর্কে তোমার সম্যক ধারণা না থাকলে তোমার কোনো দিনই একটা পেজের এসইও করে সেখান থেকে রেজাল্ট পেতে অনেক সমস্যা তৈরি হবে। আন্ডার এস্টিমেটিং নেটওয়ার্কিং। একটা নেটওয়ার্কে থাকার কি কি সুবিধা আছে তোমরা বলো দেখি, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে একটা মানুষ একা কাজ করছে আর একটা মানুষ 10 জনের সঙ্গে নেটওয়ার্কে রয়েছে, সে কি কাজ করছে জানাচ্ছে, অন্যেরা কি কাজ করছে জানছে, বা কারেন্ট মার্কেট ট্রেন্ডটা কি হচ্ছে সেটা সম্পর্কে জানছে। তো কোনটা ভালো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর কিভাবে 5 জনের সঙ্গে মিশে থাকা যাবে সেটা হচ্ছে ওয়েবিনারগুলো অ্যাটেন্ড করো। এখন প্রচুর ওয়েবিনার হয় খুব কম নমিনাল ফিজে, তাতে করে তুমি কারেন্ট মার্কেট ট্রেন্ডটা জানতে পারবে, নতুন কি টুল এলো মার্কেটে সেটা সম্পর্কে জানতে পারবে। আর আরও একটা লাভ হচ্ছে যে সেই স্পিকার কিভাবে প্রেজেন্ট করছে, সে কোন কোন জিনিসের ওপরে ফোকাস করছে, এই জিনিসগুলো সম্পর্কেও তোমার একটা ধারণা তৈরি হবে। এছাড়া রয়েছে লিঙ্কডইন গ্রুপ রয়েছে, তারপরে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি ইভেন্ট রয়েছে, সেইগুলোতে তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে। অর্থাৎ একটা নেটওয়ার্কের মধ্যে থাকলে 5 রকম লোকের সঙ্গে কমিউনিকেট করলে তুমি এমনি সমৃদ্ধ হবে। নেগলেক্টিং সফট স্কিল। ডিজিটাল মার্কেটিংয়ে শুধু টেকনিক্যাল নলেজ থাকলেই হয় না, বা যে কোনো ক্ষেত্রেই শুধু সেইটুকু নলেজ থাকলেই যথেষ্ট নয়। এরপরও যেটা দরকার হয় সেটা হলো কমিউনিকেশন স্কিল, ক্রিয়েটিভিটি, অ্যাডাপ্টেবিলিটি। তোমার যদি তুমি কি চাইছো, ধরো তোমার আন্ডারে বা তোমার টিমে 10 জন লোক আছে, 10 জন লোকের কাজ ভাগ করা আছে, তুমি অ্যাজ এ টিম লিডার তুমি কি চাইছো সেইটা তোমার সাবঅর্ডিনেটকে যদি বোঝাতে না পারো, সেই কমিউনিকেশন স্কিলটা যদি তোমার না থাকে, তাহলে কি হবে না,
শুধু শুধু সময় নষ্ট হবে। তুমি চাইছো তোমার সাবঅর্ডিনেট তোমাকে একরকম জিনিস ডেলিভার করছে, যেটা তোমার কোনো কাজে লাগবে না, তাকে নিয়ে আবার তোমাকে বসতে হবে। সুতরাং এই কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা খুব দরকার। আবার এটা যেমন টিমের মধ্যে দরকার, সেরকম ক্লায়েন্টের সঙ্গেও দরকার। কারণ ক্লায়েন্টটাকেও তোমাকে বোঝাতে হবে যে সে কি চাইছে আর তুমি তাকে কি রেজাল্ট দিচ্ছ, কোথায় কোথায় ড্রব্যাক রয়েছে, কি কি জিনিস আগে সামনের দিনে আরও নতুন কিছু করতে হবে। তো এই যে স্কিলটা, এটা খুব প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে ক্রিয়েটিভিটি। যে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যে কোনো, বিশেষ করে তো গ্রাফিক আর সোশ্যাল মিডিয়ার জন্য ক্রিয়েটিভিটি ভীষণ প্রয়োজন। অর্থাৎ তোমার একটা অ্যাড, তোমার একটা ক্যাম্পেন এমন একটা অ্যাট্রাকশন তৈরি করবে মার্কেটে, যে যাতে তোমার ভিউয়াররা অটোমেটিক্যালি তোমার ওই প্রোডাক্টটা বা সার্ভিসটার দিকে অ্যাট্রাক্টেড হয়। সুতরাং ইউ হ্যাভ টু স্ট্যান্ড আউট উইথ ইয়োর ক্রিয়েটিভিটি। আর অ্যাডাপ্টেবিলিটি এই ফিল্ডে ভীষণ দরকার। কারণ প্রতিদিন চেঞ্জ হচ্ছে, প্রতিদিন। আজ যেটা ঠিক, কাল সেটা অবসলিট হয়ে গেছে, এখন আবার এটা চলছে, নতুন এটা চলছে। সুতরাং তোমাকে প্রতিনিয়ত শিখতে হবে, প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শেখার যে মানসিকতা, সেইটা তৈরি রাখতে হবে। তো এই সফট স্কিলগুলোর দিকেও তোমাকে নজর দিতে হবে। নেক্সট, চেজিং ট্রেন্ডস উইদাউট স্ট্র্যাটেজি। ধরো তোমার এখন মার্কেটে একটা নতুন ট্রেন্ড এলো, সেই ট্রেন্ডটায় প্রচুর লোক বা করছে, তাতে রেসপন্স করছে, তার রিটার্নটা অনেক ভালো বা তার রেসপন্সটা অনেক ভালো। তো তুমিও সেই ট্রেন্ডটার সঙ্গে ঝাঁপিয়ে পড়লে। সেই ট্রেন্ডটা তোমার বা তোমার ক্লায়েন্টের সঙ্গে যায় কিনা, তার সঙ্গে কোনো সাযুজ্য আছে কিনা, সেইটা দেখা খুব দরকার। অর্থাৎ ওই ট্রেন্ডটা তোমার যে বিজনেস, সেই বিজনেসের সঙ্গে মিলছে কিনা, সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে। ট্রেন্ড হচ্ছে বা ট্রেন্ডিং বলেই যে তাতে গা ভাসিয়ে দিতে হবে বা তাতে সামিল হয়ে যেতে হবে, তার কোনো মানে নেই। এতে করে কি হবে না, লোকের কাছে না ভীষণ ইমেজটা ডাইলিউট হয়ে যাবে। অর্থাৎ এরা তো সবেতেই দেখি পার্টিসিপেট করে। সুতরাং বি চুজি, বি সিলেক্টিভ, যে কোন ট্রেন্ডগুলোয় তুমি সবার হবে আর কোনগুলোয় হবে না। নট টেস্টিং ক্যাম্পেইন। ধরো তুমি একটা ফেসবুক বা মেটার ক্যাম্পেইন বানালে, বা ধরো কোনো একটা পিপিসি ক্যাম্পেইন বানালে। এবারে সেই ক্যাম্পেইনটা করার আগেও একবার টেস্ট করা দরকার যে সব ফর্মগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, ফর্মে সাবমিট করলে তোমার কাছে ডেটাটা আসছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে ক্যাম্পেইনটা রান করার পরে তোমাকে এবি টেস্টিং করাটা খুব দরকার। অর্থাৎ ধরো ল্যান্ডিং পেজ একটা এইটা রয়েছে, আর একটা অ্যাড গ্রুপে এই ল্যান্ডিং পেজটা রয়েছে, কোন ল্যান্ডিং পেজটা থেকে বেশি আমার ট্রাফিক বা বেশি কনভার্সন হচ্ছে, বা কোন কিওয়ার্ডগুলোয় আমার কাজ বেশি হচ্ছে। আর এই টেস্টিং করার মতো সময় আর ধৈর্য রাখতে হবে তোমাকে। না হলে কি হবে না, ওই ক্যাম্পেইন একবার চালিয়ে দিলাম, দিয়ে বসে রইলাম, তা করলে হবে না। তোমাকে এবি টেস্টিং এর মাধ্যমে অ্যাডগুলো বা ইমেল সাবজেক্ট লাইনগুলো একটু অন্য রকম দাও, তাতে করে দেখো যে ওপেন রেটটা বাড়ছে কিনা বা ক্লিক রেটটা বাড়ছে কিনা। ল্যান্ডিং পেজের 2 বা 3টে ভার্সন তৈরি করো, কোনটার রেজাল্টটা ভালো আসছে। তো এই পরিশ্রমটা করার মতো তোমার মানসিকতা থাকতে হবে, তবে গিয়ে তুমি একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারো। গিভিং আপ টু সুন, এটা একটা খুব বড় ব্যাপার। আজকের দিনের আমরা তো অনেক স্টুডেন্টদের সঙ্গে কথা বলছি, প্রতিদিন টাচে রয়েছি, প্রতিদিন ক্লাস হচ্ছে।
ধৈর্য বড় কম, ধৈর্য বড়ই কম। আজকে একটা জিনিস শিখলাম, ইনস্ট্যান্ট যদি রেজাল্ট না পেলাম, ব্যাস সেটা ওখানেই বন্ধ হয়ে রইল, আবার নতুন কিছুতে ঝাঁপিয়ে পড়লাম। এই জিনিসটা, এই ধৈর্যের অভাবটা একটা ছেলে বা একটা স্টুডেন্টকে সঠিক কেরিয়ারের দিকে অনেক পিছনে ফেলে দিচ্ছে। তোমাকে কোনো একটা কিছু শিখলে সেই শেখাটার পেছনে লেগে পড়ে থাকতে হবে। প্রথমেই যে সাকসেস পাবে তার কোনো মানে নেই। সেই সাকসেসটার জন্য আমার আগের ভিডিও আছে, দুখানা ভিডিও আছে, ভালো করে দেখবে যে ইনস্ট্যান্ট সাকসেস কেউ কেউ পেয়ে যায়, আর যারা পায় না তাদের মধ্যে অনেকেই চট করে হাল ছেড়ে দেয় যে না, এ আমার জন্য নয়, এখানে আমার কেরিয়ার করা মুশকিল আছে। আর কদিন সেই পথটায় চললে হয়তো একটা রিওয়ার্ডিং কেরিয়ার তোমার জন্য হতে পারতো, বা এই যে এতটা সময় নষ্ট করলে, সময় ধরে পড়লে, কিছু সাবজেক্টটাকে স্টাডি করলে, সেটা ওই যেই না বললে যে আর হবে না, ব্যাস ওখানেই তোমার এই পুরো সময়টা নষ্ট হয়ে গেল। তাই সবাইকেই তোমাদেরকে বলবো যে যে কোনো কিছুর জন্য, বড় কিছু, ভালো কিছুর জন্য ধৈর্য ধরতে হয়। ইনস্ট্যান্ট সাকসেস সব সময় পাওয়া যায় না। তাহলে বন্ধুরা, তোমরা এই যে 10টা ভুল বা 10 রকমের যে কমন মিস্টেকগুলো আমাদের স্টুডেন্টরা বা অনেক বিজনেস ওনার, অনেক এজেন্সি ওনার এরা করে, সেইটা যদি না করো, বা সেই জিনিসগুলোকে আমি পয়েন্ট আউট করে দেখিয়ে দিলাম যে এই ভুলগুলো করা চলবে না, তবেই তো তুমি সাকসেসটা তাড়াতাড়ি পাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। আজকের পর্বে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের পর্বে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।